হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত দিনের জরুরতকে পুরা করে দিবেন। সেটা যেভাবেই হোক না কেন, সেটা একেবারে সরাসরি আসমান থেকে পুরা করুক বা কোনো ওসিলাই পুরা করুক, আল্লাহ তাআলা তার সমস্ত প্রয়োজনকে পূর্ণ করে দিবেন। সমস্ত প্রয়োজনের দায়িত্ব, সমস্ত প্রয়োজন পূরণের দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়ে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেমন প্রত্যেক জিনিসের বা প্রত্যেক প্রাণীর বা প্রত্যেক মানুষের একটা দিল বা অন্তর থাকে। কুরআন শরীফের দিল বা অন্তর হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিনকে যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 10 বার কুরআন শরীফ খতম করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এর জন্য মাত্র 5 পৃষ্ঠা, 5.5 পৃষ্ঠা, 5.5 পৃষ্ঠার একটা সূরা। এই সূরাটাকে আমরা যদি প্রত্যেক দিন একবার করেও পড়ি, তাহলে প্রথমত তো আল্লাহ তাআলা সমস্ত দায় দায়িত্ব নিয়ে নেবেন, তার সমস্ত প্রয়োজন পূরণের জিম্মাদারি নিয়ে নেবেন। 2 নম্বরে হলো 10 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন সূরা ইয়াসিনকে একবার তেলাওয়াত করার কারণে। এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে সূরা ইয়াসিনকে তেলাওয়াত করেছেন আসমান জমিন সব কিছু সৃষ্টি করার 1000 বছর পূর্বে। যখন আসমান জমিন কোনো মানুষকে, আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে যা কিছু আছে কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, ফেরেশতাদের সামনে তার 1000 বছর পূর্বে সূরা ইয়াসিনকে তেলাওয়াত করেছেন। এই কালামুল্লাহ, কোরআন শরীফকে কালামুল্লাহ বলা হয়। এটা তো সব কিছু হলো আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথাকে নকল করে এখানে লেখা হয়েছে, হুবহু আল্লাহ তাআলার কথাকে লেখা হয়েছে। তো সূরা ইয়াসিন আল্লাহ তাআলার ওই কথা, যে কথাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সব কিছু সৃষ্টি করার 1000 বছর পূর্বে ফেরেশতাদের সামনে তেলাওয়াত করেছেন, বলেছেন। ফেরেশতারা ওই 1000 বছর পূর্বেই মন্তব্য করেছেন, ওই মানুষেরা কতই সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ তাআলা এই কালাম দান করবেন, এই কালামগুলো আল্লাহ তাআলা দান করবেন। সেই কালাম দান করা হয়েছে উম্মতে মুহাম্মাদিকে। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা দামি উম্মত। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকেও দামি জিনিস দান করেছেন। সুবহানাল্লাহ। এক হাদিসের ভিতরে আসছে, কেউ যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে সূরা ইয়াসিনকে তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দিবেন। এর জন্য বিশেষ করে এই সূরাকে কবরের কাছে গিয়ে জিয়ারতের নিয়তে, সোয়াব রেসানির নিয়তে বা দূর থেকেও সোয়াব রেসানির নিয়তে এই সূরাকে বেশি বেশি পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। কারণ এই সূরাকে যদি পড়ে তাহলে পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। তো এই সূরা পড়ে যদি কোনো মৃতার উপরে সওয়াব রেসানি করা হয়, আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন। এর জন্য যাদের আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বা মহব্বতের ব্যক্তি বা মহব্বতের ব্যক্তিবর্গ যারা ইন্তেকাল করেছেন, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা মাঝে মধ্যে এই সূরাকে তেলাওয়াত করে তাদের উপরে সওয়াব রেসানি করব এবং আশা রাখব যে এই সূরার ফজিলতের বদৌলতে, এই সূরার বদৌলতে, আল্লাহ তাআলার এই কালামের বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি আমাকে যেমন ধারণা করো আমি তেমন। আল্লাহ তাআলাকে যদি আপনি ধারণা করতে পারি যে এই সূরার বদৌলতে আল্লাহ তাআলা মৃত মৃতাকে মাফ করে দিবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অন্তরে চায়
যেন আমার প্রত্যেক উম্মতের অন্তরে সূরা ইয়াসিন থাকে। প্রত্যেক উম্মতের অন্তরে সূরা ইয়াসিন থাকে, মানে প্রত্যেক উম্মত যেন এটাকে তেলাওয়াত করে, প্রত্যেক উম্মত যেন এটাকে সদা সর্বদা পড়ে, প্রত্যেক উম্মতের সিনার ভিতরে যেন এই সূরার মুহাব্বত থাকে, এই সূরার ভালোবাসা থাকে, এই সূরার তেলাওয়াত যেন জবানে থাকে। এটা আল্লাহ রসুল চেয়েছেন। আর যে জিনিসকে আল্লাহ রসুলের অন্তরে চাই, সেই জিনিসকে পাওয়াটা কতই না সৌভাগ্যবান, সেই জিনিসের তেলাওয়াত করাটা, সেই জিনিসকে আঁকড়ে ধরাটা কতই না সৌভাগ্যের অধিকারী তারা হবে, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়া জিনিসকে আঁকড়ে ধরবেন। এক হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ইয়াসিন তেলাওয়াত করে এবং ওই ব্যক্তিটা যে রাত্রে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, সে যদি ওই রাত্রে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এক হাদিসের ভিতরে আসছে, যদি কেউ সূরা ইয়াসিনকে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য তেলাওয়াত করে, তাহলে সে ক্ষমা পেয়ে যায়। যদি কেউ ক্ষুধার্ত অবস্থায় তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে পরিতৃপ্ত করে দেন। যদি কেউ পথ হারাইয়া ফেলে, যদি কেউ পথ পাওয়ার জন্য পথ হারাই ফেলছে জঙ্গলের ভিতরে বা অন্য জায়গায়, আমরা অনেক সময় পথ হারাই ফেলি, বিশেষ করে আমরা অনেক সময় দ্বীনের পথ হারিয়ে ফেলি। কেউ যদি নিয়ত করে এই সূরার তেলাওয়াত করে, আয় আল্লাহ আপনি আমাকে আবার পথ দেখান, কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতুল মুস্তাকিমের পথ। বা দুনিয়াবি কোনো জায়গায় গেলাম, জঙ্গলে গেলাম, ভ্রমণে গেলাম, বা কোথাও গিয়ে আমি পথ হারিয়ে ফেললাম, আমি আর পথের দিশা খুঁজে পাচ্ছি না, এই সূরা যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে পথের দিশা দিয়ে দিবেন। কেউ যদি কোনো প্রাণী হারিয়ে ফেলে, আমাদের অনেক সময় শুধু প্রাণী না, আমাদের অনেক সময় অনেক জিনিস হারিয়ে যায়। আমরা আজকে তো আমল করতেই চাই না, আমরা শুধু প্রযুক্তির ব্যবহার করতে চাই, প্রযুক্তির ব্যবহার করতে চাই। বিশেষ করে দেখুন গরমের সময়, গ্রীষ্মকালে আমাদের অধিকাংশ টিউবওয়েল বা পানি তোলার যে সমস্ত জিনিসপত্র বা যন্ত্র আছে, এগুলো ফেল হয়ে যায়, লেয়ার ফেল হয়ে যায়, তার মানে পানির স্তর হারিয়ে যায়। তখন আমরা এই সূরা ইয়াসিনের ওসিলায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সেটাকে আবার দান করবেন। এর জন্য যদি আমাদের বিশেষ করে কোনো হাদিসের ভিতরে এই কথাগুলি বিশেষ করে আসছে, যে হাদিসের ভিতরে আসলে তারা সব সময় এই ঘোড়া, উট এই সমস্ত নিয়ে চলাফেরা করতেন। এর জন্য তাদের অধিকাংশ সময় দেখা যেত যে প্রাণী হারিয়ে গেছে বা প্রাণী খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম ক্ষেত্রে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, নিয়ত করে যে ওই প্রাণীটা যেন খুঁজে পায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সেই প্রাণীকে খুঁজে পাবেন। তেমনিভাবে এই জামানায় এসে আমরা যদি ওরকম কোনো জিনিস হারিয়ে ফেলি, আমাদের অনেক সময় সোনা গহনা পুকুরে হারিয়ে যায়, অন্য জায়গায় হারিয়ে যায়, বা পকেট থেকে টাকা হারিয়ে যায়, বা বিভিন্ন মূল্যবান সামগ্রী হারিয়ে যায়, এটার জন্য আমরা এই আমলটা করতে পারি যে সূরা ইয়াসিন তেলাওয়াত করব নিয়ত করে, যে আল্লাহ ওই জিনিসের সন্ধান আমার কাছে দিয়ে দেন। মানুষের সব থেকে দামি জিনিস মানুষ এখন যেটাকে মনে করে, অনেক সময় মানুষের সন্তান হারিয়ে যায়, বা মানুষের অনেক সময় সন্তানকে বিভিন্ন খুঁজে পাওয়া যায় না, এই সময়ও এই আমলটা করা যেতে পারে। অবশ্যই অবশ্যই যতটা খালেস দিলে আল্লাহ তাআলার জন্য আমল হবে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার যা যা খায়েরও ওই রকম খালেসভাবে দান করবেন। যদি এরকম মনে হয় যে খানা যা আছে, পরিবারের লোক সংখ্যা যা আছে, তাতে খানার সংকুলন হবে না, তাহলে ওই বরকতের জন্য আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি। 5 জন আমরা সদস্য আছি, আমাদের খানার সংখ্যা দেখতেছি খুব কম, আল্লাহ তাআলা বরকত দান করবেন। ওই সময় আমরা 5 জন মিলে যে আমরা 5 জন সূরা ইয়াসিন তেলাওয়াত করি, প্রত্যেকে এক এক পৃষ্ঠা করে তেলাওয়াত করো। সন্তান স্ত্রী নিয়ে বসে আছি, খানা খাবো, তার আগে আমরা সূরা ইয়াসিনকে তেলাওয়াত করে নিই। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওই খানার ভিতরে বরকত দান করবেন। একজন ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, এরকম যদি মৃত্যু যন্ত্রণা হয়, তাহলে ওই সময়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার মৃত্যু যন্ত্রণাকে লাঘব করে দিবেন। আল্লাহ তাআলা ওই সূরা ইয়াসিনের বরকতের বদৌলতে ইনশাআল্লাহ ওই মৃত্যু পথযাত্রী যন্ত্রণাকে আল্লাহ তাআলা
কম করে দিবেন। এই আমলটা মৃত্যু যন্ত্রণার সময়ও করা যেতে পারে। একজন ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আসলে যে ছটফট করতেছে তার তো আর আমল করার কথা মনে থাকবে না, কারণ সে তো তার নিজের যন্ত্রণায় আছে। আমরা আশেপাশে যারা থাকি তারা অবশ্যই অবশ্যই ওই সময় সূরা ইয়াসিনের আমলটা করতে পারি, যেন মৃত্যু পথযাত্রী যে তার যেন যন্ত্রণা বা কষ্ট ক্লেশ কিছুটা যেন আল্লাহ তাআলা লাঘব করেন, কমান, এবং নিয়ত করে যদি কেউ পড়ে অবশ্যই অবশ্যই তার যন্ত্রণাকে আল্লাহ তাআলা লাঘব করবেন। অনেক সময় আছে প্রসব বেদনা এতটা প্রকট হয় যে আমরা ওই প্রসব বেদনাটা দেখে, এত প্রকট বেদনা হয় যে আমরা ওই বেদনা দেখে আমরা তখন হুট করে তাড়াতাড়ি ঝটপট সিদ্ধান্ত নিয়ে নেই সিজার করার জন্য। তো প্রসব বেদনার সময় এই আমলটা হতে পারে, এটা অনেক বড় আমল এবং এর বিভিন্ন প্রকারের তরিকা আছে। যদি কারো কোনো সময় দরকার হয় তাহলে আমরা সেটা জেনে নিব ইনশাআল্লাহ। তো এই প্রসব বেদনার সময় এতটুকু, যে মা প্রসব বেদনার জন্য কষ্ট পাচ্ছে, নর্মাল ডেলিভারি হচ্ছে না বা করা যাচ্ছে না, ওই সময় সূরা ইয়াসিন পড়ে তার উপরে যদি ফুঁক দেওয়া হয়, দম করা হয়, তাহলে আল্লাহ তাআলা চাহে তো এই সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ তাআলা তার প্রসব বেদনাকে প্রশমিত করবেন, কমিয়ে দিবেন। সর্বোপরি শেষ কথা হলো এটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত সওয়াব, সমস্ত আমল আল্লাহ তাআলা কতটুকু কিভাবে কবুল করবেন এটা হলো নিয়তের উপরে নির্ভরশীল। আমি সূরা ইয়াসিনের বিভিন্ন আমলের কথা বললাম। এই আমল দ্বারা আমরা যদি শুধু চিন্তা করি যে কাজ হবেই হবে, হ্যাঁ কাজ হবেই হবে, এমন বিশ্বাস নিয়ে যদি আমল করতে পারি, এমন বিশ্বাস নিয়ে যদি আমল করতে পারি যে কাজ হবেই হবে, তাহলে আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দি, তুমি আমাকে যেমন মনে করো আমি তেমন, তুমি আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তেমন। তুমি আমার প্রতি যদি ধারণা রাখো, আমার কালামের প্রতি যদি ধারণা রাখো, এই যে আমি এই নিয়ত করে করছি যে আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার অভাব অনাটন আছে, আমার টাকা পয়সার অভাব আছে, আমার দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে যতটুকু অর্থের প্রয়োজন ততটুকু অর্থের অভাব আছে, যে কোনো নিয়ত করে যদি শুধু সূরা ইয়াসিন নয় বা অন্য অন্য নির্ধারিত যে সমস্ত সূরার কথা বলা হয় এটাও না, কোরআনের যে কোনো আয়াত, যে কোনো সূরার যে কোনো আয়াত যদি নিয়ত করে পড়ে, আল্লাহ তাআলা ওই কোরআনের আয়াতের বদৌলতে তার নিয়তকে পূরণ করবেই করবে, করবেই করবে, এতে বিন্দু মাত্রও সন্দেহ নেই। এর জন্য আল্লাহ তাআলা আমাদের সূরা ইয়াসিনের যে আমলের কথাগুলো বললাম, আজকে আমাদের সব থেকে বড় অভ্যাস হয়ে গেছে, আমরা একটু পানি পড়ার জন্য হুজুরের কাছে দৌড়াই, একটু ফু দেওয়ার জন্য হুজুরের কাছে দৌড়াই। ভাইরা আমার, নিজে নিজে ফু দিয়ে নিই, সূরা ইয়াসিন পড়ে ফু দিয়ে নিই, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে নিই, সূরা ফাতিহার দম করি। আল্লাহ তাআলা ওই সূরার বদৌলতে, ওই আয়াতের বদৌলতে, আল্লাহ তাআলার ওই কালামের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের যে যেরকম নিয়ত থাকবে ওই নিয়তে আল্লাহ তাআলা বরকত দান করবেন, সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শরীফের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন।